এরকম অনেক অ্যাক্টর আছে যারা মার্ভেল আর ডিসিতে একই সাথে অভিনয় করেছে, কেউ বা একের অধিক ক্যারেক্টার প্লে করেছে। জেমস গানের নতুন সুপারম্যান মুভিতে আমি এই জিনিসটা লক্ষ্য করি আর ভাবি তোমাদের জন্য এই সম্পর্কে একটা ভিডিও বানিয়ে দিই। ট্রেটেন উইনসন, যিনি ডিসিতে জয়েন হওয়ার আগেও অনেক বড় একজন অ্যাক্টর ছিলেন, বাট সে ডিসিতে আসার পর একটা না দুইটা ক্যারেক্টার প্লে করেছে। যদিও আমরা তাকে অ্যাকোয়াম্যানে ওশান মাস্টার হিসেবে দেখেছি, বাট সে 2009 সালে ওয়াচম্যান মুভিতে একটা ক্যারেক্টার প্লে করেছে। আবার আমরাই মার্বেলের রেড গার্ডিয়ান হিসেবে ডেভিড হারবনকে দেখেছি, কিন্তু সে ডিসিতে ক্রিসার কমান্ডো নামক একটা অ্যানিমেটেড শোতে ফিগস্টার নামের একটা ক্যারেক্টার প্লে করেন। मैं एक बेवकूफ हूँ। ये तुम्हारी गलतफहमी है यार, मैं ये नहीं कर सकता। बिली, सब में काबिलियत होती है, बस आजमा के तो देखो। এখন যারা সেজাম মুভিটা দেখেছো তারা ডিজমন্ড শোকেও দেখেছো বিজার্ড হয়ে অভিনয় করতে, বাট সে ডিসিতে আরো একটা মুভিতে অভিনয় করেছে। আসলে সে অ্যাকোয়াম্যানের রিকাও নামে একটা ক্যারেক্টার প্লে করেছে। আবার আমরা মার্ভেলের গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির মধ্যে জেমস গানের ভাই শন গানকে দেখতে পেয়েছে, বাট এখন এই নতুন ডিসিতে সে ম্যাক্সওয়েল লর্ড হিসেবে অভিনয় করে। জেসন মোমোয়া, যাকে আমরা ডিসিতে অ্যাকোয়াম্যান হিসেবে জানি, বাট সে এই নতুন ডিসিতে লোগো হিসেবে অভিনয় করতে চায়, তাই আমরা ডিসির আপকামিং মুভিতে তাকে লোগো হিসেবে দেখতে পাবো। এখন আমি তোমাদেরকে এখানে টপ 5 অ্যাক্টরের নাম বলেছি, বাট তোমার যদি অন্য কোনো অ্যাক্টরের নাম জানা থাকে তবে কমেন্ট করে বলো। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো।